হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রাচ্য শিল্পরীতি বলা হয় পাল যুগের শিল্পকে। ২ নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল ৯,০০০ জন। ৩ নম্বর প্রশ্ন হলো, তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন বীরসিংহ। ৪ নম্বর প্রশ্ন হলো, লোদী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলোল লোদী। ৫ নম্বর প্রশ্ন হলো, তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন ১৩৯৮ খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন হলো, শাহজাহানের পূর্বেকার নাম ছিল খুররম। ৭ নম্বর প্রশ্ন হলো, পদ্মাবতী কাব্যের রচয়িতা জায়সী। ৮ নম্বর প্রশ্ন হলো, শিরিন কলম কার ছদ্মনাম? এর উত্তর হবে আব্দুস সামাদের। ৯ নম্বর প্রশ্ন হলো, নামা বইয়ের অলঙ্করণের কাজ শুরু হয় আকবরের সময়। ১০ নম্বর প্রশ্ন হলো, জৌনপুরী রাগ তৈরি করেন হোসেন শাহ শর্কী। ১১ নম্বর প্রশ্ন হলো, শিবাজির অভিষেক ক্রিয়া হয় ১৬৭৪ খ্রিস্টাব্দে। ১২ নম্বর প্রশ্ন হলো, নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। ১৩ নম্বর প্রশ্ন হলো, সরকার শব্দটি এসেছে ফার্সি থেকে। ১৪ নম্বর প্রশ্ন হলো, ব্লক গঠিত হয় অনেকগুলি গ্রাম নিয়ে। তারপরে আছে, এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চিকিৎসা সংগ্রহ কার লেখা? এর উত্তর হবে চক্রপাণি দত্তের লেখা। ২ নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা? এর উত্তর হবে হলায়ুদ্দের লেখা। ৩ নম্বর প্রশ্ন হলো, খিলত কথার অর্থ কী? এর উত্তর হবে সুলতানের প্রতি অনুগত্যের প্রতীকরূপে পোশাক। ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? এর উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ৫ নম্বর প্রশ্ন হলো, সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর উত্তর হবে শেখ জিয়াউদ্দিন আবু নাজিব সুহরাবর্দী। ৬ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে তুঙ্গভদ্রা নদীর তীরে। ৭ নম্বর প্রশ্ন হলো, স্বভাবী কারা ছিল? এর উত্তর হবে পারস্যের শিয়া রাজবংশ। ৮ নম্বর প্রশ্ন হলো, মুনতাখাব উত্তেওয়ারিক বইটি কার লেখা? এর উত্তর হবে বদায়ুনীর লেখা। ৯ নম্বর প্রশ্ন হলো, আলাই দরওয়াজা কার আমলে তৈরি হয়? এর উত্তর হবে আলাউদ্দিন খলজির আমলে। তারপরে আছে, বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে উত্তর হবে বিজয় সেন। তারপরে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রায়গড় হবে প্রথম বাজিরাও। হিন্দু পাতপাতশাহী হবে শিবাজি। সতনামি হবে নারনৌলো। পাঠান উপজাতি হবে উত্তর পশ্চিম সীমান্ত। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, চাহারবাগ কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, পিয়েত্রাদুরা কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, বাসরা ও বেসরা কাদের বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, মিনিয়েচার কি? ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষে প্রচলিত দুটি ধ্রুপদী নাচের নাম লেখো।
৮ নম্বর প্রশ্ন হলো, "তুলহই কুল বলতে কি বোঝো?" ৯ নম্বর প্রশ্ন হলো, "খানুয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?" ১০ নম্বর প্রশ্ন হলো, "তালিকোটের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?" তারপরে ৪ নম্বরে আছে, "যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও।" ১ নম্বর প্রশ্ন হলো, "মোগল যুগে জায়গিরদারি সংকটের কারণ কি ছিল?" ২ নম্বর প্রশ্ন হলো, "ভক্তিবাদের মূল কথাগুলি লেখো।" ৩ নম্বর প্রশ্ন হলো, "শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো।" ৪ নম্বর প্রশ্ন হলো, "রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও।" ৫ নম্বর প্রশ্ন হলো, "আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণ প্রতিরোধ করেন?" ৬ নম্বর প্রশ্ন হলো, "মাবলে ও পেশোয়া সম্পর্কে বর্ণনা করো।" ৭ নম্বর প্রশ্ন হলো, "দ্বীন-ই ইলাহির টীকা লেখো।" ৮ নম্বর প্রশ্ন হলো, "আলাই দরওয়াজার বৈশিষ্ট্যগুলি লেখো।" ৫ নম্বরে আছে, "যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও।" ১ নম্বর প্রশ্ন হলো, "শ্রী চৈতন্যদেবের প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো।" ১ অথবাতে আছে, "মধ্যযুগে ভারতে কিভাবে ফার্সি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ করো।" ২ নম্বর প্রশ্ন হলো, "আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো।" দুইয়ের অথবাতে আছে, "মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শগুলি লেখো।" তারপরে ৩ নম্বরে আছে, "পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও।" মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৩ এর অথবাতে আছে, "পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও।" আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।